আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বৈষম্য বিরোধীরা বা এই যে নাগরিক পার্টি, তারা রাস্তা দখল করার পর অনেক নতুন নতুন জিনিস শোনা যাচ্ছে, মানে তাদের কল্যাণে। এখন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম গতকাল শনিবার তিনি এক অনুষ্ঠানে বলছেন যে আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয়, বরং এটি মূলত বিদেশ থেকে সংগৃহীত একটি শক্তি। এর সুতা দিল্লিতে ধরা হয় আর ঘুরে উড়ে বাংলাদেশে। এই ঘুড়ি আর বাংলাদেশে উঠতে দেয়া হবে না। মানে তার বক্তব্যটা কিন্তু অনেক কাব্যিক। কিন্তু আমি যদি উল্টা করে বলি, তাহলে কথাটা এই দাঁড়ায় যে গাই পালছেন শেখ মুজিব আর দুধ খাইতেছেন আপনি মাহফুজ আলম। এইটাও কতটুকু যুক্তি? এখন মাহফুজ আলম সাহেবরা যে এই কথাগুলো বলছেন আওয়ামী লীগ সম্পর্কে, আওয়ামী লীগের ইতিহাস, ঐতিহ্য, তাদের অর্জন, এগুলো তিনি জানেন কিনা? ৩০ লক্ষ মানুষের আত্মহুতি এই দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে। তো এরা আওয়ামী লীগ বিদেশি, কিন্তু তাহলে তো এরাও বিদেশি ছিল। এই ৩০ লক্ষ মানুষ, এদের সুতা ছিল দিল্লিতে। যে ২ লক্ষ মা বোন ইজ্জত দিয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বের সংগ্রামে, তাদের সুতাও কি বাধা ছিল বিদেশের খুঁটিতে? এখন আওয়ামী লীগ তো ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দল। এখন তাদের সুতা যদি দিল্লির খুঁটিতে বাঁধা থাকে, তাহলে তো এদেশের প্রায় সব মানুষের সুতাই ভারতে বাঁধা ছিল। কেন ছিল, কিভাবে ছিল? এটার কারণ তখন এদেশের 96% মানুষই ছিল আওয়ামী লীগার। এখন মাহফুজ আলম এটাও বলছেন যে আওয়ামী লীগ আসতে দেওয়া হবে না, কারণ আওয়ামী লীগ যখনই সুযোগ পাবে তখনই এদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াবে। কিন্তু আমার প্রশ্ন, এই যে পদ্মা সেতু, এটা কি বাংলাদেশের আকাঙ্ক্ষার বিরুদ্ধে ছিল? মেট্রো রেল আকাঙ্ক্ষার বিরুদ্ধে? বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা আকাঙ্ক্ষার বিরুদ্ধে? গড় আয় বৃদ্ধি আকাঙ্ক্ষার বিরুদ্ধে? হ্যাঁ, আওয়ামী লীগ ফেরেস্তা সেটা আমি বলি না। আওয়ামী লীগ অনেক খারাপ কাজ করেছে। এখন খারাপ কাজের আড়ালে ভালো কাজকে লুকিয়ে যদি আপনি ফেলেন, সেটাও কিন্তু ষড়যন্ত্রের একটা অংশ হিসাবে দাঁড়ায়। এখন আওয়ামী লীগ কোনো বিদেশি দল না। আপনার মনে রাখতে হবে, এটা মৌলানা ভাসানীর দল, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবের দল, এটা সোহরাওয়ার্দীর দল, শেরে বাংলার দল, এদেশের খেটে খাওয়া কোটি কোটি মানুষের দল এটা। এখন আজগুবি ফতুয়া দিয়ে তো লাভ নাই। হ্যাঁ, এই দলে অনেকেই অনেক, বিশেষ করে গত ১৫ বছরে এই দলে অনেক ডাকাত ঢুকেছে, কালো টাকার মালিক ঢুকেছে, দেশদ্রোহী ঢুকেছে, এদের ধরেন। কিন্তু সুতা আর গুড্ডির কাহিনী বলে দিল্লির বিদ্বেষ ছড়িয়ে সমাধান আসবে না। কারণ এই দেশ যেরকম আওয়ামী লীগের, এই দেশ তেমনি বিএনপি, এই দেশের জাতীয় পার্টির, এদেশের অসংখ্য দল আছে যারা এই দেশের রাজনীতির সাথে সম্পৃক্ত, অনেকেরই অবদান আছে। এগুলোকে খাটো করে দেখার কোনো জো নাই। এই দেশের মানুষের দেশ এটা কখনোই দিল্লির ছিল না, কখনো দিল্লির হবেও না। সুতরাং এইসব মন গড়া কথা বলে আওয়ামী লীগকে বিদেশি দল বানিয়ে এটা ফ্যান্টাসি তৈরি করতে পারবেন, বাট এই দেশের মানুষকে ফাঁকি দিতে পারবেন না। যাই হোক, আমরা যাতে সত্যের মধ্যেই থাকি। দোষ ত্রুটি সব দলেরই আছে, এবং যারাই অপরাধ করেছে এদের কোনো দল নাই, এবং এটা বিচারের আওতায় আনলে দ্যাটস ফাইন। কিন্তু ওই আজগুবি গল্প বানিয়ে ফ্যান্টাসি তৈরি করে রাজনীতি করার দিন কিন্তু এখন আর নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।